আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন রিয়াল মাদ্রিদের জার্সিতে কিছুদিন আগে কিন্তু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এনরিক ফিলিপে দুর্দান্ত একটা গোল করেছেন এবং সেই গোল করার পর কিন্তু কার্লো আনচেলত্তির মনটা আরও ভালোভাবেই কিন্তু জিতে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তরুণ সুপারস্টার। মূলত এনরিক ফিলিপে কিন্তু আগামী ম্যাচে রিয়াল মাদ্রিদের ম্যাচে শুরুর একাদশে থাকবেন, এটা নিশ্চিত করেছেন কার্লো আনচেলত্তি নিজে। আজকে রাত 1টায় আরও একবার রিয়াল মাদ্রিদ মাঠে নামছে লা লিগাতে এবং প্রতিপক্ষ হচ্ছে স্প্যানিয়ল। এই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি তিনি কিন্তু এনরিক ফিলিপেকে নিয়ে দুইটা লাইন কথা বলেছেন। তিনি বলেছেন, এনরিক একজন বিনয়ী ছেলে, সে খুব বেশি কথা বলে না, সে শুধু কঠোর পরিশ্রম করে। সে আগামী কিছু ম্যাচের একটিতে শুরুর একাদশে খেলবে। নিশ্চিতভাবে এনরিকের একটি দারুণ ভবিষ্যৎ আছে। মূলত কার্লো আনচেলত্তি বলছেন সে আগামী কিছু ম্যাচের একটিতে শুরুর একাদশে খেলবে। আর স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে আগামী ম্যাচে অর্থাৎ আজকে রাত 1টায় স্প্যানিয়লের বিপক্ষে যে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে সেই রিয়াল মাদ্রিদের স্কোয়াডের শুরুর একাদশে এনরিক ফিলিপে থাকবেন, এরকমটাই দাবি করছে কিছু স্প্যানিশ গণমাধ্যম। তবে কার্লো আনচেলত্তি কিন্তু নিশ্চিত করে বলেন নাই যে তিনি আজকেই শুরুর একাদশে থাকবেন। তিনি বলেছেন আগামী কিছু ম্যাচের একটিতে তিনি শুরুর একাদশে থাকবেন। এখন দেখা যাক এনরিককে শুরুর একাদশে রেখে কার্লো আনচেলত্তি লাইন আপ সাজায় নাকি। যদিও এটা লা লিগার একটা ম্যাচ, প্রতিপক্ষ খুব একটা কঠিন নয়, তবে আমার মনে হয় কার্লো আনচেলত্তি এনরিক ফিলিপেকে দিয়ে শুরু করালেই ভালো হবে, কেননা তারও কিন্তু গেম টাইম এবং প্লেম টাইমটা পাওয়ার খুবই দরকার, কেননা তার আত্মবিশ্বাস অনেক অনেক বেশি। কেননা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা টুর্নামেন্টে তিনি প্রায় মাঝমাঠ থেকেই শর্ট করে গোল দিয়েছেন, যার প্রতিফলনে কিন্তু তার আত্মবিশ্বাসটা আরো বেশি বেড়ে গিয়েছে। আর আনচেলত্তি যদি তার আত্মবিশ্বাসটা আরো বাড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই তাকে আগামী ম্যাচেই শুরুর একাদশে রাখবেন।